আসসালামু আলাইকুম। ক্যাম্পেইন স্বপ্ন অধ্যায় ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 2-এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদমান আবির। আমাদের ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল হচ্ছে রাত 8টায়, কিন্তু লোডশেডিংয়ের কারণে রাত 8টায় ক্লাস নেওয়া শুরু করতে পারি নাই। তো গতকালও ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু গতকাল ক্লাস নিতে পারি নাই। তো আজকে বললাম যে যেইভাবেই হোক ক্লাস নিব, ঠিক আছে। তো ফাইনালি কারেন্ট আসছে, তো এখন আমি আবার ক্লাস নেওয়ার জন্য চলে আসলাম। ওকে, তো এটা হচ্ছে ভাইয়ের কারণ, লেট হওয়ার কারণ। এখানে আসলে আমার কোনো হাত ছিল না, ইচ্ছাকৃতভাবে আমি লেট করি নাই। কারেন্ট ছিল না, তাই রাত 8টায় ক্লাস নেওয়া শুরু করতে পারি নাই। এখন কারেন্ট আসছে, তাই ক্লাস নিচ্ছে। ওকে, তো আপনারা যাদের ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়টা দরকার, তারা চাইলে লাইভে আমার সাথে থাকতে পারেন। আমাদের এই যে ক্যাম্পেইন স্বপ্ন, এইখানে আমরা আসলে কি করব, এখানে আমরা প্রতিটা অধ্যায়ের বেসিক থেকে টেস্ট পেপার সলভ করব, ঠিক আছে। যেমন আপনারা যারা 22 ব্যাচের আছেন, তাদের এই মুহূর্তে টেস্ট পেপার সলভ করাটা খুবই দরকার, কারণ গত 2টা বছর ধরে তো আপনারা বইয়ের অঙ্কগুলো করে আসছেন, ঠিক আছে। তো এই মুহূর্তে আপনাদের টেস্ট পেপার সলভ করাটা খুব বেশি দরকার। তো আমরা মূলত এখানে বইয়ের অঙ্ক তো করব, কিন্তু ভালোভাবে আমি আপনাদেরকে টেস্ট পেপারের যত অঙ্ক আছে একটা অধ্যায়ে, সমস্ত অঙ্ক প্রতিটা টাইপ থেকে সমস্ত অঙ্ক করিয়ে দিব। আপনারা জাস্ট বাসায় সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, আর বাকিটা ক্লাস করলেই দেখবেন যে ভাই আসলে কিভাবে ক্লাস নিচ্ছি। ওকে, তো আপনারা চাইলে ক্লাসটা শেয়ার করতে পারেন। তারপরে আপনাদের যে সকল ফ্রেন্ডের টেস্ট পেপার সলভিং এর ক্লাস দরকার, তাদেরকে চাইলে কমেন্টে মেনশন করতে পারেন। ওকে, তো তো এটাই হচ্ছে, আপনারা লাইভে উপস্থিত থাকলে আমার জন্য মোটিভেটেড থাকাটা সুবিধা হবে, এটাই আর কি। আচ্ছা, তো দেখি আমার সাথে আছেন হচ্ছে মহামিনুল ইসলাম রিফাত। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছেন? তারপর রাকিব হাসান বলছেন যে এই চ্যাপ্টারে আরেকটা লেকচার কি শেষ হয়েছে? হ্যাঁ রাকিব, আমরা লেকচার 1 নিছি এবং সেটা ইউটিউবে আপলোড করে দিছি। ওকে, আমাদের যে ইউটিউব চ্যানেল, ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেলে গত যে লেকচারটা, ওই লেকচারটা আপলোড করা হয়েছে ইতিমধ্যে। আর আমাদের আগামীতে যে সকল ক্লাস নেওয়া হবে, সবগুলো ক্লাসে ইউটিউবে আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাদমান আবির। ওকে, অন্দ্রিলা হাসান, ওয়ালাইকুম আসসালাম অন্দ্রিলা। তারপর হচ্ছে রাকিব হোসেন, ওয়ালাইকুম আসসালাম। না, এটা হচ্ছে এই চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার। ওকে, আচ্ছা, তো আর বেশি সময় খরচ না করে ভাই ক্লাস নেওয়া শুরু করি। তো লেকচার 1-এ ভাই ম্যাট্রিক্স রিলেটেড যে সকল বেসিক ছিল, ওই সমস্ত বেসিক আলোচনা করা হয়েছে। প্রায় 80% বেসিক লেকচার 1-এ কমপ্লিট করা হয়েছে। বাকি যে 20% বাকি আছে, ওই 20% অংশ আমরা এই ক্লাস নিতে নিতে ওগুলো কভার করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, সো শুরু করা যাক বিসমিল্লাহ বলে। আচ্ছা, তো দেখেন, হ্যাঁ, তো প্রথম অঙ্ক ম্যাথ 1। ওকে, ম্যাথ 1, আপনারা সবাই চান যে A+ পাওয়ার জন্য, আর টার্গেট তো থাকে যে যত কম পরিশ্রম করে A+ পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি কম পরিশ্রম না, এটাকে বলা হয় স্মার্ট ওয়ার্ক। ওকে, হার্ড ওয়ার্ক করার চেয়ে স্মার্ট ওয়ার্ক করাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন স্মার্ট ওয়ার্কের সাথে হার্ড ওয়ার্ক যোগ করে দিবেন, তখন সেখানে অভাবনীয় রেজাল্ট পাওয়া যায়। তো A+ পাওয়ার সবচেয়ে সহজ কয়েকটা টিপসের মধ্যে 2টা টিপস হচ্ছে, আপনি MCQতে খুব ভালো করবেন, কারণ MCQতে নাম্বার কাটার কোনো উপায় থাকে না, এটা। সেকেন্ড, আমাদের যে সৃজনশীলের যে মানে 2 নাম্বারের জন্য যেগুলো আসে, ওই ভালোভাবে সলভ করবেন। কারণ যদি আপনি এর অঙ্কগুলো থাকে হচ্ছে 3-4 লাইনের বা 5-6 লাইনের ম্যাক্সিমাম হলে, তো এই অঙ্কগুলো যদি আপনি ভালোভাবে করে ফেলতে পারেন, তাহলে টিচার এখানে নাম্বার কাটার কোনো উপায় নেই, আপনি 2-এ 2 পাবেন। ওকে, আর এই অঙ্কগুলো খুব বেশি যে জটিল হয়, কঠিন হয়, তা কিন্তু না, রাইট। তাহলে আপনি A+ পাওয়ার জন্য MCQর উপরে খুব বেশি জোর দিবেন।
তারপরে সৃজনশীলের যে ক এর উপরে খুব ভালোভাবে জোর দিবেন যাতে এই দুইটা সেক্টর থেকে ফুল মার্কস তোলা যায়। দেন আপনি খ আর গ মানে 4 ওগুলার প্রতি নজর দিবেন। আমাকে বুঝাতে পারছি? ঠিক আছে। তো আমরা যখন কোনো একটা অধ্যায় করব, কোনো একটা টপিক পড়ব, ওই টপিক থেকে যে অঙ্কগুলো কতে আসছে, ঠিক আছে, ওই অঙ্কগুলো আমি আপনাদেরকে সলভ করিয়ে দিব। ঠিক আছে। তো গত ক্লাসে ভাই বেসিক বুঝাইছি ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ে। আজকে আমরা ক এর অঙ্কগুলো দিয়ে শুরু করব। ঠিক আছে। তো শুরু করা যাক ম্যাথ 1। আপনারা জাস্ট ভাইয়ের সাথে সাথে সুন্দর করে নোট করে ফেলবেন। ওকে, তারপরে আপনাদের নোট গ্রুপে শেয়ার করবেন। ঠিক আছে। ওকে, ম্যাথ 1 শুরু করি। আমাকে এই প্রশ্নটা দিয়ে দিছে যে 2y-1 তারপরে -x2 এই একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে। তারপরে এখানে আরেকটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, সেটা হচ্ছে 2, তারপরে হচ্ছে 4 3 + y, আর এখানে দিয়ে দিছে হচ্ছে 2। তো আমাকে বলছে যদি এটা হয়, এটা হলে x আর y নির্ণয় করো। এই প্রশ্নটা আমাকে দিয়ে দিছে। ওকে, তো এই প্রশ্নটা আসছে দিনাজপুর বোর্ড 2017-তে। এই প্রশ্নটা আসছে দিনাজপুর বোর্ড। আমরা এমনভাবে পড়ব যাতে বোর্ড কোশ্চেন থেকে শুরু করে তারপরে টেস্ট পেপারে বিভিন্ন কলেজের প্রশ্ন থেকে শুরু করে বইয়ের অঙ্ক সমাধান হবে। আপনি চাইলে ভাইয়ের কথা একদম মিলিয়ে নিতে পারেন। একটা অধ্যায় শেষ করার পরে যদি আপনার কাছে টেস্ট পেপার থাকে, বোর্ড কোশ্চেন থাকে, আর যদি বই থাকে, আপনি চেক করে দেখতে পারেন যে ভাইয়ের ক্লাস একটা অধ্যায় শেষ করার পরে আর কোনো অঙ্ক বাকি থাকে কিনা। বুঝে আসছে? সো এই কারণে ভাইয়ের সাথে থাকবেন, প্লাস তার অঙ্কগুলো সুন্দর করে নোট করে ফেলবেন। ট্রাস্ট মি, আপনি বেনিফিটেড হবেন। ওকে, তো এই অঙ্কটা আসছে আমাদের দিনাজপুর বোর্ড 2017-তে। ঠিক আছে। ওকে, তো আমাকে এখানে দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিছে আর বলছে এই দুইটা ম্যাট্রিক্স হচ্ছে পরস্পর সমান। তাহলে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান আর আমাকে x আর y এর মান বের করতে বলছে। ওকে, তো এখন আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্স যখন সমান হয় তখন একই অবস্থান বিশিষ্ট ভুক্তিগুলা পরস্পর সমান হয়। ভাই কি বলছি? যখন দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হয় তখন একই অবস্থান বিশিষ্ট ভুক্তিগুলোও পরস্পর সমান হয়। তার মানে এই যে ভুক্তিটা একই অবস্থান, কথাটার মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের এই সারির এই কলামে যে আছে সে সমান হবে। কার সমান? ওই ম্যাট্রিক্সের ওই সারির ওই কলামে যে আছে তার। যেমন এই যে ম্যাট্রিক্সটা, ঠিক আছে, এই যে এটা, এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান। ঠিক আছে, এই দুইটা ম্যাট্রিক্স হচ্ছে পরস্পর সমান। তাহলে আমি বলতে পারি এই ম্যাট্রিক্সের এই অবস্থানে যে আছে সে সমান হবে। কার সমান? এই ম্যাট্রিক্সের একই অবস্থানে যে আছে তার সমান। তার মানে সে তার সমান। আবার সেম ভাবে এই ম্যাট্রিক্সের এখানে যে আছে -x সে সমান হবে। কার সমান? ওই ম্যাট্রিক্সের একই অবস্থানে যে আছে তার সমান, মানে এটার সমান। বুঝা গেছে? তাহলে আমরা লিখতে পারি যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে -x কার সমান? -x সমান হচ্ছে 3 + y। এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে 1 নং। আর y - y কার সমান? 4 এর সমান। ঠিক আছে, y - 1 কার সমান? 4 এর সমান। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে y এর মান পেয়ে যাচ্ছি 5। এবার আমরা y এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে পেয়ে যাব x এর মান। তাহলে y = 5 হলে 1 নং হতে পাই। তাহলে আমি -x সমান লিখতে পারি 3 + 5। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 8। তাহলে এখান থেকে হিসাব করলে x এর মান আসবে -8। তাহলে
আমি এক্স আর ওয়াই এর মান পাচ্ছি -8,5। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমাদের অঙ্কটা শেষ। তাহলে এখান থেকে আমরা কি বললাম, যে দুইটা ম্যাট্রিক্স যখন সমান হবে তখন একই অবস্থান বিশিষ্ট ভুক্তিগুলা পরস্পর সমান হবে। তাহলে y-1 সমান হবে 4 এর, আর -x সমান হবে 3 + y এর। এবার এখান থেকে হিসাব করলে আপনি x আর y এর মান পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভাই এই কথাটা লিখে ফেলি যে দুইটি ম্যাট্রিক্স সমান হলে ওই ম্যাট্রিক্স দ্বয়ের একই অবস্থান বিশিষ্ট ভুক্তিগুলো পরস্পর সমান হবে। তাহলে এই কথাটা মাথায় রাখবেন। ঠিক আছে, আই হোপ এই অঙ্ক নিয়ে কোনো প্রবলেম নাই। তো যে টাইপ থেকে যে অঙ্কগুলো বেশি পরীক্ষায় আসে ভাইয়া, ওই টাইপ থেকে আপনাদেরকে একাধিক অঙ্ক করিয়ে দিব, যাতে আপনাদের ব্রেনে একদম প্রতিটা নিয়ম, প্রতিটা কথা গেঁথে যায়। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি এই অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমরা ম্যাথ 2-তে চলে যাই। ম্যাথ 2 দেখেন, এখানে কি বলছে, এখানে আমাকে দিছে হচ্ছে 7m, তারপরে n আর 7, তারপরে বলছে এখানে 7 4, তারপর হচ্ছে -3 7। ওকে, বলছে এটা যদি হয় তাহলে 3m + 2n সমান কত? ওকে, তো এই অঙ্কটা আসছে ভিক্টোরিয়া নুন স্কুল অ্যান্ড কলেজে। স্কুল অ্যান্ড কলেজ, ঢাকায়। ঠিক আছে, ওকে, তাহলে এই অঙ্কটাও ঠিক এই অঙ্কটার মতোই, হ্যাঁ, একই ধাঁচের অঙ্ক। তাহলে এখানে এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান। তাহলে যেহেতু এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান, তার মানে একই অবস্থান বিশিষ্ট ভুক্তিগুলো পরস্পর সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে m কার সমান? m হচ্ছে 4 এর সমান। একই অবস্থান বিশিষ্ট ভুক্তিগুলো সমান হবে, তাহলে m হচ্ছে 4 এর সমান। আর এখানে n কার সমান? n হচ্ছে -3 এর সমান, মানে n = -3। ওকে, তাহলে আমরা এখন বলতে পারি যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে m সমান হচ্ছে 4 এবং n সমান হচ্ছে -3। ওকে, আর আমাকে বের করতে বলছে 3m + 2n এর মান। তাহলে আমি এখন m এর জায়গায় m এর মানটা বসিয়ে দিলাম, আর n এর জায়গায় n এর মানটা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা মান পেয়ে যাচ্ছি 6। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আই হোপ এই টাইপটা ভালো করে বুঝছেন। ঠিক আছে, তার ভাই একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করলাম আর একটা কলেজের কোয়েশ্চেন সলভ করলাম। আর এখান থেকে ভাই যেটা বললাম সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স যখন পরস্পর সমান হবে তখন একই অবস্থান বিশিষ্ট ভুক্তিগুলো পরস্পর সমান হবে। ওকে, হ্যাঁ রাকিব, এটা করতে পারেন, সমস্যা নাই। আফিফা ওয়ালাইকুম আসসালাম, জান্নাত ওয়ালাইকুম আসসালাম, উম্মে সালমা ওয়ালাইকুম আসসালাম, রাহিয়ান আফসান ওয়ালাইকুম আসসালাম, ইয়াসিন আরাফাত ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে এটা করতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝবেন। ওকে, তাহলে ভাইকে এখন বলেন যে এটা ভালো করে বুঝছেন কিনা। হ্যাঁ, এই টাইপ থেকে আর অঙ্ক করিয়ে দেওয়া লাগবে নাকি এই দুইটা দিয়ে বুঝছেন? ঠিক আছে, ভাইকে একটু কমেন্টে জানাবেন।
ভাই একদম শুরু থেকে শেষ পর্যন্তই পড়াবো, প্রতিটা টপিক পড়াবো, আপনার কাছে যেটা সোজা মনে হয় ওটাও পড়াবো, যেটা কঠিন মনে হয় ওটাও পড়াবো। আর এই ক্লাসগুলো নট অনলি ফর 22 ব্যাচ, 23 ব্যাচের ছাত্রছাত্রীরাও এই ক্লাসগুলো করতে পারবে, A to Z করানো হবে। ওকে, তো এখন ভাইকে কমেন্টে জানিয়ে দেন যে এই টাইপের মধ্যে কি আর করিয়ে দেওয়া লাগবে, যেহেতু ব্যাপারটা সোজা ছিল, বুঝার তো কথা। ওকে, তো এবার চলে যাবে পরের অঙ্কে। তাহলে আই হোপ এই টাইপের মধ্যে থেকে যদি প্রশ্ন আসে, এই ধাঁচের অঙ্ক আসে, তাহলে মানে না পারার কিছু নাই, ইনশাল্লাহ পারবেন। এবার আমরা চলে যাই 3 নম্বর অঙ্কে। ঠিক আছে, 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। দেখেন, অধৈর্য হবেন না, আপনাদের কাছে মনে হবে যে ব্যাপারটা সোজা, এগুলো কেন করাচ্ছে। দেখেন, ভাইকে তো একটা অধ্যায় শেষ করতে হবে এমনভাবে যাতে একদম মানে যারা একটু দুর্বল ছাত্র তারা সহ যারা ভালো মানের ছাত্র তারাও যাতে বুঝে, তাই না? তো এই কারণে সহজ থেকে শুরু করে একদম মিডিয়াম লেভেল কঠিন ধাঁচের অঙ্কগুলো ভাইয়া করব। ওকে, আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করা লাগবে, আস্তে আস্তে সবই সমাধান হবে। তো আজকে ভাইয়া সমাধান করব। তো এই অঙ্কটা আমি জানি, এই অঙ্কটা হয়তো আপনাদের অনেকে পারেন। এই অঙ্কটা আসছে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লায়। ওই যে বললাম টেস্ট পেপার সলভ করাবো, খুব ভালোভাবে সলভ করাবো। ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আসছে, এটা কুমিল্লায়। ওকে, তো দেখেন, হ্যাঁ, তো আমাকে দিয়ে দিছে হচ্ছে এ দিয়ে দিছে 2 2 1 0 1 -1 1 3 0। আর আমাকে কার মান বের করতে বলছে? আমাকে এ থেকে এ প্রাইম বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এই যে এ প্রাইম দিয়ে বোঝায় হচ্ছে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এ দিয়ে কি বোঝায়? যে এ প্রাইম দিয়ে কি বোঝায়? এ প্রাইম দিয়ে বোঝায় হচ্ছে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তার মানে প্রশ্নে আমাকে যেটার মান বের করতে বলছে ওইটার মান বের করতে গেলে আমার কাকে লাগবে? আমার এ কে লাগবে, এ অলরেডি আছে, আমার এ প্রাইমকে লাগবে। তাহলে আমি এখন এ প্রাইম বের করব। তাহলে বের করি, তাহলে এ প্রাইম বের করি। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করার নিয়ম কি ছিল? নিয়ম ছিল সারি হয়ে যাবে কলাম, আর কলাম হয়ে যাবে সারি। তাহলে যেটা প্রথম সারি সেটা এখন হয়ে যাবে প্রথম কলাম, যেটা দ্বিতীয় সারি সেটা হয়ে যাবে দ্বিতীয় কলাম, আর যেটা তৃতীয় সারি সেটা হয়ে যাবে তৃতীয় কলাম। ঠিক আছে, তাহলে এখন আমার কাছে এও আছে আবার এ প্রাইমও আছে। তাহলে আমি এখন সুন্দর করে মান বের করে ফেলি। তাহলে আমি এখন এ থেকে এ প্রাইমকে বিয়োগ করব। ওকে, তাহলে আমি এখন এ জায়গায় এ ম্যাট্রিক্স লিখবো 2 0 1 2 1 3 1 -1 0। আর এ প্রাইমের জায়গায় এ প্রাইমকে বসিয়ে দিই। তাহলে 2 2 1 0 1 -1 1 3 0। ওকে, তাহলে এখন একাধিক ম্যাট্রিক্স যোগ অথবা বিয়োগ করার নিয়ম কি? একাধিক ম্যাট্রিক্স যোগ অথবা বিয়োগ করার নিয়ম হচ্ছে একই অবস্থান বিশিষ্ট ভুক্তিগুলো পরস্পর যোগ বিয়োগ হবে। যেমন আমাকে এটা থেকে এটা বিয়োগ করতে বলছে। তাহলে A2 থেকে সে কোথায় আছে? সে আছে প্রথম সারির প্রথম কলামে। তাহলে ওই ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে যে আছে
তাকে বিয়োগ করব, মানে একই অবস্থান বিশিষ্ট ভুক্তিগুলো পরস্পর বিয়োগ হবে। তাহলে 0 থেকে কে বিয়োগ হবে? সে কোথায় আছে? প্রথম সারির দ্বিতীয় কলামে। তাহলে ওই ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় কলামে কে আছে? 2 আছে। তাহলে 0 থেকে 2 বিয়োগ হবে। ওকে, তাহলে একাধিক ম্যাট্রিক্স বিয়োগ করার নিয়ম হচ্ছে একই অবস্থান বিশিষ্ট ভুক্তিগুলো পরস্পর বিয়োগ হবে। যদি যোগ থাকতো তাহলে আমরা পরস্পর যোগ করতাম। ওকে, তাহলে আমরা এখন বিয়োগ করে ফেলি। হ্যাঁ, তাহলে A2 থেকে আমরা A2 কে বিয়োগ করব। এটা মুখোমুখি হিসাব করে ফেলা যায়, তারপরও আমি যেহেতু সবাইকে টার্গেট করে অঙ্ক করাচ্ছি। হ্যাঁ, তাহলে A0 থেকে 2 বিয়োগ হবে, 1 থেকে 1 বিয়োগ হবে। তাহলে সেম ভাবে A2 থেকে 0 বিয়োগ হবে, 1 থেকে 1 বিয়োগ হবে, আর 3 থেকে -1 বিয়োগ হবে। এখানে 1 থেকে 1 বিয়োগ, -1 থেকে 3 বিয়োগ, এখানে 0 থেকে 0 বিয়োগ। ওকে, আচ্ছা, তাহলে এবার যদি আমরা এখানে হিসাব করি তাহলে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি 0 2 0, এখানে পাচ্ছি -2 0 -4, এখানে পাচ্ছি 0 4 0। ঠিক আছে? ওকে, তাহলে আমরা A থেকে A প্রাইম বিয়োগ করে ফেললাম। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আই হোপ এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে ভাই কিছু কথা বলে রাখি যে দুইটা ম্যাট্রিক্স বা একাধিক ম্যাট্রিক্স যোগ এবং বিয়োগের নিয়ম, একাধিক ম্যাট্রিক্স যোগ এবং বিয়োগের নিয়ম। ওকে, সো ফার্স্ট প্রথম কাজ দেখেন। প্রথম আমি এটা বলি যে প্রথম হচ্ছে শর্ত, যে কখন আপনি একাধিক ম্যাট্রিক্স যোগ বিয়োগ করতে পারবেন। আপনি একাধিক ম্যাট্রিক্স যোগ বিয়োগ করতে পারবেন যদি ওই ম্যাট্রিক্সগুলা পরস্পর সমান হয়। যেমন দেখেন এখানে এই ম্যাট্রিক্সের আকার কত ছিল? 3টা সারি আর 3টা কলাম ছিল। এ প্রাইম ম্যাট্রিক্সও 3টা সারি আর 3টা কলাম ছিল, তাহলে তারা একই আকারের ছিল। এই কারণে আপনি বিয়োগ করতে পারছেন। যদি দুইটা ম্যাট্রিক্সের আকার সেম না হয় তাহলে আপনি ওই ম্যাট্রিক্সগুলো যোগ বিয়োগ করতে পারবেন না। ওকে, তাহলে দুইটা ম্যাট্রিক্স বা একাধিক ম্যাট্রিক্স যোগ বিয়োগ করার শর্ত কি? শর্ত হচ্ছে যে ম্যাট্রিক্সগুলোর আকার একই হতে হবে। ম্যাট্রিক্সগুলোর আকার একই হতে হবে। ঠিক আছে? ওকে, এবার নিয়ম কি? নিয়ম হচ্ছে ম্যাট্রিক্সগুলোর একই অবস্থান বিশিষ্ট ভুক্তিগুলোর মধ্যে যোগ এবং বিয়োগ হবে। ওকে, তাহলে আমরা এখন দুইটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ করাও জেনে গেলাম। ওকে, তাহলে দুইটা ম্যাট্রিক্স আপনি কখন যোগ করতে পারবেন বা বিয়োগ করতে পারবেন? যখন ওই ম্যাট্রিক্সগুলোর আকার সেম থাকবে। যদি সেম না থাকে তাহলে একাধিক ম্যাট্রিক্স যোগ বিয়োগ করা যায় না। আর নিয়ম কি? নিয়ম হচ্ছে একই অবস্থান বিশিষ্ট ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আই হোপ এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটার একটা প্রশ্ন সলভ করে ফেললাম। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে ভাই যোগ বিয়োগের নিয়মটাও বলে দিলাম। এবার ভাই চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। হ্যাঁ, তো ম্যাথ 4
ম্যাথ 4। তো এই অঙ্কটা আসছে যশোর বোর্ড 2017-তে। আমাকে এটা দিয়ে দিছে 1 2 -2 -1, এটা প্লাস f সমান I2 হলে f ম্যাট্রিক্স নির্ণয় করো, ঠিক আছে। তো এই অঙ্কটা আসছে যশোর বোর্ড 2017-তে, যশোর বোর্ড 2017-তে। ওকে, তো আমরা এখন এই অঙ্কটা সলভ করে ফেলি। ওকে, তো আমাকে এটা দেওয়া আছে আর বলছে এটার সাহায্যে এফ ম্যাট্রিক্স বের করার জন্য। তো আমি লিখলাম যে দেওয়া আছে। ওকে, 1 2 -2 -1 প্লাস এফ সমান I2। ভালো কথা। এবার আমরা 2কে দিয়ে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে দিব, কারণ 2 এই ম্যাট্রিক্সের সাথে গুণ আকারে আছে। তাহলে গুণ করে দিই, তাহলে হচ্ছে 2 4 -4 -2। ওকে, এবার হচ্ছে +4, এই পাশে হচ্ছে আই ম্যাট্রিক্স। আর আমরা প্রথম লেকচারে বলছিলাম যে আই দিয়ে কি বোঝায়, আই দিয়ে বোঝায় হচ্ছে একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। এই যে আই দিয়ে কি বোঝায়, আই দিয়ে বোঝায় হচ্ছে একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটা কত বাই কত আকারের একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স হবে সেটা এখানে বলেই দিছে। এই যে 2, তার মানে এটা 2/2, মানে সারি থাকবে 2টা, কলাম থাকবে 2টা, 2/2 আকারের একক বা অভেদক ম্যাট্রিক্স হবে। ওকে, তাহলে আমরা অভেদক ম্যাট্রিক্স নিয়ে ডিটেইলস আলোচনা করে ফেলছি। ওকে, তাহলে আমরা এখানে 2/2 আকারের একক ম্যাট্রিক্স নিব, যেহেতু এখানে 2 বলা আছে। তাহলে একক ম্যাট্রিক্সের সংজ্ঞা কি ছিল, যে মুখ্য কর্ণের ভুক্তিগুলো হবে 1 আর বাকি ভুক্তিগুলো হবে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের I2, বুঝা গেছে? ওকে, এবার আমি এই ম্যাট্রিক্সকে এই পাশে পাঠিয়ে দিব। তাহলে সে ছিল প্লাস, এই পাশে গেলে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে এই পাশে থাকবে 2 4 -4 -2, ঠিক আছে। তাহলে আমরা এখন এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স বিয়োগ করব। আর আমরা কিছুক্ষণ আগেই 2টা ম্যাট্রিক্স বা একাধিক ম্যাট্রিক্স বিয়োগ করার নিয়ম শিখছি। তাহলে একাধিক ম্যাট্রিক্স বিয়োগ করার নিয়ম কি ছিল, একই অবস্থান বিশিষ্ট ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ হবে। ওকে, তাহলে 1 থেকে 2 বিয়োগ হবে, 0 থেকে -4 বিয়োগ হবে, 0 থেকে 4 বিয়োগ হবে, আর এখানে 1 থেকে -2 বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাচ্ছি -1 -4, এখানে আসবে 4, এখানে আসবে 3। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আই হোপ এই অঙ্ক নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনারা ভাইকে কমেন্টে জানান যে আপনারা ঠিকঠাক বুঝতেছেন কিনা। বা ভাইয়ের ভয়েস স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, তারপরে ভাইকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, বা আপনাদের যদি কোনো কিছু বলা থাকে বা পরামর্শ দেওয়া থাকে সেটাও দিতে পারেন। আর এই অঙ্কটা বুঝছেন কিনা সেটাও বলতে পারেন। এটা আসছে যশোর বোর্ড 2017-তে। ওকে,
আচ্ছা, তো এবার দেখেন আমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স দিয়ে দিছে হচ্ছে এটা যে 4 - 2 A4। ওকে, তা আমাকে বলছে এই ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এই ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এর মান কত, এর মান কত। তো এটা আসছে দিনাজপুর সরকারি কলেজে, এটা আসছে দিনাজপুর সরকারি কলেজে, ঠিক আছে। ওকে, তো এই অঙ্কটা ইজি, তেমন জটিল কিছু না। ইভেন এই টাইপের অঙ্ক এমসিকিউ তো চলে আসে। তাহলে আমাকে বলছে এই যে বি ম্যাট্রিক্স, হ্যাঁ বি ম্যাট্রিক্স কেমন ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে, সেভাবে লিখি। হ্যাঁ, বিটা কেমন ম্যাট্রিক্স, বি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, আর আমাকে এ এর মান বের করতে বলছে। তাহলে বি ম্যাট্রিক্স আমরা এই লাইনটা লিখতে পারি যে বি ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স সেহেতু বি আর বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে পরস্পর সমান, রাইট। তাহলে আমরা জানি একটা ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স হওয়া মানে ওই ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স পরস্পর সমান হবে। ওকে, তো বিটা আমাকে দেওয়া আছে, তা আমি এখন বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব। তাহলে কিভাবে বের করব, যেটা সারি ছিল সেটা হয়ে যাবে কলাম, আর যেটা এই দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম। ওকে, তাহলে এই যে বি আর বি টু হবে পরস্পর সমান। তাহলে বি বলতে হচ্ছে এটা 4 - 2 A4, আর বি টি বলতে হচ্ছে এটা, তাহলে 4A - 2 4। ওকে, তাহলে আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্স যখন পরস্পর সমান হয় তখন একই অবস্থান বিশিষ্ট ভুক্তিগুলো পরস্পর সমান। তার মানে এ কার সমান হচ্ছে -2 এর সমান, এ কার সমান হচ্ছে -2 এর সমান হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে এ সমান -2। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম। ওকে, তাহলে আমাকে বি ম্যাট্রিক্স দেওয়া আছে আর আমাকে বলছে বি ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এ এর মান বের করো। তখন আপনি এই লাইনটা লিখবেন যে বি ম্যাট্রিক্স যেহেতু প্রতিসম ম্যাট্রিক্স সেহেতু বি আর বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে পরস্পর সমান। তা আপনি এখন বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করবেন, তারপরে বি ম্যাট্রিক্স আর বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে সমান ধরে হিসাব করলে আপনি এ এর মান পেয়ে যাবেন -2। ওকে, আচ্ছা, তো আমরা সরকারি কলেজের একটা প্রশ্ন সলভ করে ফেললাম, ঠিক আছে। এবার হচ্ছে প্রবলেম 6। তো প্রবলেম 6-এ আমাকে কি দিয়েছে দেখেন, প্রবলেম 6টা আপনাদের কোনো বইয়ে নাই, মানে বাজারে যত বই আছে কোনো বইয়ে নাই। দেখেন অঙ্কটা হচ্ছে এরকম, হ্যাঁ আমাকে এটা দিয়ে দিয়েছে 2 3 0, তারপরে a - 2b প্লাস 2c 5 - 2, তারপরে 2a প্লাস b প্লাস c, এখানে হচ্ছে a প্লাস c, তারপর হচ্ছে 7। এই বি ম্যাট্রিক্স বা সরি এ ম্যাট্রিক্স আমাকে দিয়ে দিছে, আর আমাকে বলছে এ ম্যাট্রিক্স একটি সিমেট্রিক ম্যাট্রিক্স হলে
এ ম্যাট্রিক্স একটি সিমেট্রিক ম্যাট্রিক্স হলে ম্যাট্রিক্স হলে এ বি এবং সি এর মান কত, এটা আমাকে বের করতে বলছে। ওকে, তো আমাকে এ ম্যাট্রিক্স দিয়ে দিছে আর আমাকে বলছে এ একটা কি ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, আর আমাকে এ বি আর সি এর মান বের করতে বলছে। তো এই যে সিমেট্রিক ম্যাট্রিক্স, এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তো ইংলিশটা একটু মাথায় রাখবেন, প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আমাকে বলছে এ হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এ বি সি এর মান কত হবে বের করো। ওকে, আমরা করা শুরু করি। আচ্ছা, তাহলে দেখেন এই যে এ ম্যাট্রিক্স, এ হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে আমরা লিখতে পারি যেহেতু এ একটি সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে যেহেতু এ একটি সিমেট্রিক ম্যাট্রিক্স, সেহেতু তাহলে একটা ম্যাট্রিক্স কখন প্রতিসম ম্যাট্রিক্স হয়? যখন ওই ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স পরস্পর সমান হবে। ঠিক আছে, তাহলে এ যেহেতু সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এ আর এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স পরস্পর সমান, রাইট? আচ্ছা, ওকে, তো এবার আমি এই ম্যাট্রিক্সের সাহায্যে এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি। তাহলে কি হবে? এই যে যেটা প্রথম সারি ছিল সেটা চলে আসবে প্রথম কলামে চলে আসলো, যেটা দ্বিতীয় সারি ছিল সেটা দ্বিতীয় কলামে চলে আসবে, যেটা তৃতীয় সারি ছিল সেটা তৃতীয় কলামে চলে আসবে। ওকে, এবার আমি এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে সমান ধরে হিসাব করব। তাহলে করি, তাহলে এখন এ ম্যাট্রিক্স 2 3 0, a minus 2b plus 2c 5 minus 2, 2a plus b plus c, a plus c 7। তাহলে এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে সমান ধরে হিসাব করব। তাহলে 2a minus 2b plus 2c, 2a plus b plus c, 3 5, a plus c 0 minus 2 7। ওকে, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান। আই হোপ এতটুকু ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন আমরা কিছু না কি জানছি যে দুইটা ম্যাট্রিক্স যখন পরস্পর সমান হবে তখন একই অবস্থান বিশিষ্ট ভুক্তিগুলো পরস্পর সমান হয়। ওকে, ফাইন, তাহলে আমরা এটা লিখতে পারি যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে, ওকে, তাহলে একই অবস্থান বিশিষ্ট ভুক্তিগুলো পরস্পর সমান। তার মানে আমি এটা সমান কত লিখতে পারি? 3। ওকে, তাহলে a minus 2b plus 2c সমান হচ্ছে 3। তাহলে আমি এটা সমান লিখতে পারি 3। ভালো কথা। আর এই 2a plus b plus c সমান কত লিখতে পারি? 0। তাহলে 2a plus b plus c সমান লিখতে পারি 0। তাহলে এটা সমান আমি লিখতে পারি 0। ওকে, তারপরে এই যে a plus c সমান আমি কত লিখতে পারি? -2। তাহলে a plus c সমান হচ্ছে -2। তাহলে এখন দেখেন আমার কাছে তিনটা সমীকরণ আছে। আমি যদি এখন এই তিনটা সমীকরণকে সমাধান করি তাহলেই আমি a b আর c এর মান পেয়ে যাব। ঠিক আছে, তো এরকম বড় বড় রাশি দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই, সিস্টেমেটিক ওয়েতে আপনি করে যাবেন। ওকে, আমাকে যতটুকু বলছে আমরা ততটুকু নিয়ে চিন্তা ভাবনা করব। আমাকে বলছে এই ম্যাট্রিক্স হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে আপনি চিন্তা করবেন যে এই ম্যাট্রিক্স যেহেতু প্রতিসম ম্যাট্রিক্স তাহলে এ আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে পরস্পর সমান।
এবার আমি এ ম্যাট্রিক্স থেকে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব। এবার এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে সমান ধরে হিসাব করব। হিসাব করলে আমি তিনটা সমীকরণ পাচ্ছি। এবার আমি এই তিনটা সমীকরণকে সমাধান করে এ বি আর সি এর মান পেয়ে যাব। তাহলে আমরা সমাধান করি, ঠিক আছে? তাহলে সমাধান করলে অনেকভাবে করা যায়। যেমন ধরেন আমি এখান থেকে বি বি বাদ দিয়ে দিই, ওকে। তো আমি কি করলাম, 1 নং এর সাথে যোগ করব, 1 নং এর সাথে যোগ করব। কাকে যোগ করব? 2 নংকে 2 দিয়ে গুণ করে তাকে যোগ করব। তাহলে এখানে পাচ্ছি 4a প্লাস 2b প্লাস 2c, আর এ পাশে আসবে হচ্ছে 3। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে কাটাকাটি করার পরে এখানে থাকবে 5a আর এখানে থাকবে 4c, এই পাশে থাকবে 3। তাহলে আমরা এখানে আরেকটা সমীকরণ পেলাম। এবার আমি 3 নং আর 4 নংকে সমাধান করলে এ অথবা সি এর মান পাবো। তাহলে যদি আমি এ এর মান বের করতে চাই, তাহলে সি কে বাদ দিতে হবে। আর সি তখন বাদ যাবে যখন এই সি এর সংখ্যা, এখানে আছে 4টা সি, এখানে আছে 1টা সি, তারা পরস্পর সমান হবে। এগুলো আপনারা জানেন। তা আমি সি কে বাদ দেওয়ার জন্য 3 নংকে 4 দিয়ে গুণ করলাম, তারপরে 4 নংকে বিয়োগ করে দিলাম। এবার এখান থেকে যদি হিসাব করি, তাহলে হচ্ছে 4a প্লাস 4c, আর এ পাশে আসবে মাইনাস 5a মাইনাস 4c। তাহলে এখানে আসবে -8, এখানে আসবে -3। ওকে, আমি একটু হিসাব করে দেখি সব ঠিক লিখছে কিনা। 4a প্লাস 4c -8 বিয়োগ করছি হচ্ছে 4 নংকে 5a প্লাস 4c। ওকে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে 4c আর 4c কাটা, তাহলে এখান থেকে হিসাব করে পাচ্ছি -a, এখান থেকে হিসাব করে পাচ্ছি -11। তাহলে আমরা a এর মান পেয়ে গেলাম। হিপ হিপ হুররে! তাহলে a এর মান পেয়ে গেলাম হচ্ছে 11। এবার আমরা a এর মানটা যদি 3 নং বসিয়ে দিই, তাহলে পেয়ে যাব c এর মান। তাহলে a = 11 হলে 3 নং হতে পাই, 3 নং, হ্যাঁ 3 নং হতে পাই, 3 নং হতে পাই। তাহলে এখান থেকে হিসাব করলে সি এর মান আসবে হচ্ছে -13। তাহলে আমার কাছে এখন এও আছে, সিও আছে, সেটা আমি 1 নং অথবা 2 নং বসিয়ে দিলে পেয়ে যাব বি এর মান। ঠিক আছে? তাহলে 2 নং হতে পাই, 2 নং হতে পাই। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, এখানে থাকবে 22, এখানে থাকবে 9, তাহলে বি এর মান পাচ্ছি -9। তাহলে আমরা এ, বি আর সি এর মান পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা আনসার, এটা হচ্ছে আমাদের আরো একটা আনসার, এটা হচ্ছে আমাদের আরো একটা আনসার। তাহলে আমরা এ, বি, সি এর মান পেয়ে গেলাম। ওকে, তাহলে আপনারা যারা লাইভে আসেন তো হাতে গোনা কয়েকজন, তো যারা লাইভে আছেন তারা ভাইকে বলতে পারেন যে এই অঙ্কটা ঠিকঠাক ভাবে বুঝছেন কিনা, বা এই অঙ্ক আপনারা আগে কোথাও করছেন কিনা। সবকিছু কি স্পষ্ট ঠিকঠাক দেখা যাচ্ছে? ঠিক আছে, আপনারা ক্লাসগুলো করিয়েন, বুঝছেন? আপনাদেরই লাভ হবে। ঠিক আছে ভাই, একদম খুঁজে খুঁজে প্রতিটা টেস্ট পেপার অনুযায়ী আপনাদেরকে অঙ্ক করাচ্ছে। ঠিক আছে, এই অঙ্কগুলো আপনারা বইয়ে পাবেন না। আর ভাই ইউটিউবও দিয়ে দিব, প্লাস আপনাদেরকে প্রতিটা ক্লাসের পিডিএফ ফাইল মানে লেকচার শিটও দিয়ে দিব। আপনারা শুধু গ্রুপটাতে মানে অ্যালার্ট থাকবেন আর কি, যাতে কোনো আপডেট মিস না হয়। এখন বলেন এই অঙ্কটা আপনারা বুঝছেন কিনা? ঠিক আছে, এই অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে ভাইকে প্রশ্ন করে নেন, দেন ভাইয়া নেক্সট অঙ্কে মুভ করব। আমাদের কাছে আর অনেকগুলো জোশ আছে, অঙ্ক আছে।
খাদিজা আফরিন কান্তা, আসসালামু আলাইকুম, কবে কবে ক্লাস হয়? খাদিজা ভাইয়া গ্রুপে আপডেট দিয়ে দিছি, ঠিক আছে। আজকে গ্রুপের যে প্রোফাইল যে কাভার ফটো তো দিয়ে দিব। তবে আমাদের ক্লাস হচ্ছে এখন শনি, রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি রাত 8টায়, ঠিক আছে ভাইয়া। কাভার পিক দিয়ে দিব, ওখানে দেখে নিয়ে। আমরা এখন 2টা অধ্যায় সাইমultaneously করাবো, ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরল রেখা, এই 2টা অধ্যায়। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে ঈদের পরে আমরা সিকিউ মানে টেস্ট পেপার সলভিং এর পাশাপাশি এমসিকিউ ক্লাসও করাবো। ওকে, তো গ্রুপে আপনারা একটু আপডেট থাকবেন, তাহলেই হবে। নয়ন, ওয়ালাইকুম আসসালাম। খায়রুন নাহার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এখন আপনারা তো এই অঙ্কটা বুঝছেন কিনা ভাইকে একটু বলে দেন, কোনো জায়গায় প্রশ্ন আছে কিনা। ভাই নেক্সট আরেকটা চমৎকার অঙ্কে চলে যাব, যে অঙ্কটা আপনারা কখনো করেন নাই, এটা মোটামুটি আমি নিশ্চিত বলতে পারি, ঠিক আছে। যেমন এই অঙ্কটা হয়তো আপনারা আগে করেন নাই, বাট একই ধাঁচের হয়তো করছেন। তো আমরা আরেকটা চমৎকার অঙ্কে চলে যাব। হুমায়রা, ওয়ালাইকুম আসসালাম। আসিফ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে সবাই বুঝছেন। তাহলে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, ঠিক আছে। এই অঙ্কটা সহজ ছিল কিন্তু একটা আনকমন ছিল। এবার আমি চলে যাচ্ছি প্রবলেম 7-এ, ঠিক আছে। তো প্রবলেম 7-এ ওরা কি বলছে দেখেন। প্রবলেম 7-এ ওরা আমাকে বলছে যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয়, যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয়, তবে এ প্লাস এটি প্রতিসম এবং এ মাইনাস এটি স্কিউ প্রতিসম। স্কিউ প্রতিসম মানে হচ্ছে বি প্রতিসম। ওকে, স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স হবে প্রমাণ করো। স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স হবে প্রমাণ করো। ওকে, তো আমরা এখন এই অঙ্কটা সলভ করব। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে যে এই যে ম্যাট্রিক্সটা এ প্লাস এটি, এই যে ম্যাট্রিক্সটা আমাকে প্রশ্নে দিয়ে দিছে, হ্যাঁ, আমাকে প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স, আর এ মাইনাস এটি এটা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। এটা আমাকে প্রমাণ করা লাগবে। ওকে, কিভাবে আমরা প্রমাণ করব দেখা যাক, ঠিক আছে। দেখেন, ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স কখন হবে? একটা ম্যাট্রিক্স কখন প্রতিসম ম্যাট্রিক্স হয়? বি ম্যাট্রিক্স কখন প্রতিসম ম্যাট্রিক্স হবে? সাপোজ ধরেন বি আর বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা বি কে বলতে পারবো প্রতিসম ম্যাট্রিক্স, রাইট? তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমরা লিখতে পারি যে এই ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স হবে। এই ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স পরস্পর সমান হয়, রাইট? যদি এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স পরস্পর সমান হয়, তাহলে আমরা এটাকে বলতে পারবো প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। তার মানে আমি যদি কোনোভাবে এই সম্পর্কটা প্রমাণ করতে পারি, তাহলে অটোমেটিক্যালি এটা প্রমাণিত হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক কিনা? ওকে, তাহলে আমরা প্রমাণ করার ট্রাই করি। ওকে, তো এখানে আমাদের প্রতিসম ম্যাট্রিক্সের ধর্ম কাজে লাগবে। দেখেন, এগুলো এমসিকিউ তো আসে। ধরেন এ প্লাস বি কে যদি আপনি ট্রান্সপোজ করেন, তাহলে আপনি
এ টি প্লাস বি টি এর সমান পাবেন। মানে এ প্লাস বি কে ট্রান্সপোজ করলে যে রেজাল্ট পাবেন, আপনি যদি পৃথকভাবে এ কে ট্রান্সপোজ করেন আর বি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যোগ করেন, তাহলে আপনি সেম ফলাফলটা পাবেন। ওকে, তার মানে আমি এটাকে ভেঙে কি লিখতে পারি, এ টি প্লাস এ টি টি, মানে পৃথক হয়ে গেছে। ঠিক আছে, এ প্লাস বি এটা পৃথক হয়ে গেছে, এ হয়ে গেছে আলাদা, এ টি প্লাস বি টি এরকম। তাহলে সেম ভাবে চিন্তা করেন, তাহলে এ তার উপরে টি, তারপরে এ টি তার উপরে আবার টি। ওকে, এবার দেখেন, হ্যাঁ এবার যদি আপনি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আবার ট্রান্সপোজ করেন, তাহলে আপনি কাকে পাচ্ছেন, এ কে পাচ্ছেন। যদি আপনি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আবার ট্রান্সপোজ করেন, হ্যাঁ, তাহলে ফলাফল হিসেবে আপনি সবসময় ঘুরে ফিরে আবার এ কেই পাবেন। তাহলে আমি এখানে এ লিখে দিলাম। তাহলে দেখেন তো এই সম্পর্কটা বাস্তবায়ন হয়েছে কিনা, যে এটা সমান এটা। ঠিক আছে, আমি এটা মুছে ফেলতেছি। ওকে, তাহলে দেখেন বাস্তবায়ন হয়ে গেছে যে এটা সমান এটা। তার মানে আমরা বলতে পারি যে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তাহলে লিখতে পারি যে সুতরাং এ প্লাস এ টি একটি প্রতিসম ম্যাট্রিক্স। তো এই অঙ্কটা যদি পরীক্ষায় 2 নম্বরের জন্য আসে, সুন্দর করে এভাবে করে দেবেন। ওকে, যে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, বা এই টাইপের অঙ্কও দিতে পারে, অন্য অঙ্ক দিতে পারে, প্রমাণিত। ওকে, এই অঙ্কটা নিয়ে কোনো প্রশ্ন আছে যে এ প্লাস এ টিকে ট্রান্সপোজ করা মানে আলাদা আলাদা হয়ে যাবে, এ টি বসবে, এ টি টি বসবে। আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আবার ট্রান্সপোজ করলে আপনি ঘুরে ফিরে কাকে পাবেন, আপনি ঘুরে ফিরে পাবেন হচ্ছে এ কে। তাহলে দেখেন আমরা এই সম্পর্কটা পেয়ে গেলাম। ওকে, এবার আমরা পরেরটা নিয়ে কাজ করি। এখন আমাকে প্রমাণ করতে হবে যে এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তাহলে এ মাইনাস এ টি বি প্রতিসম, সরি বি প্রতিসম না, ওরা স্কিউ লিখছে, তাহলে আমরাও স্কিউ লিখবো। স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স। হ্যাঁ, প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি, তাহলে একটা ম্যাট্রিক্সকে আমরা কখন বি প্রতিসম ম্যাট্রিক্স বলি, বি কে আমরা কখন বি প্রতিসম ম্যাট্রিক্স বলবো, যখন বি আর বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাইনাস গুণ কি হবে, পরস্পর সমান হবে। এই সম্পর্কটা যে ম্যাট্রিক্সে বিদ্যমান, ওই ম্যাট্রিক্সকে আমরা বলি হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। রাইট, কি রে ভাই, দেখা যাচ্ছে না? ওকে, তাহলে এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাইনাস গুণ পরস্পর সমান হবে। ঠিক আছে, তাহলে এটা থেকে হিসাব করে আমি এটা লিখতে পারি, এটা লিখতে পারি। তার মানে এই সম্পর্কটা যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে প্রমাণিত হয়ে যাবে যে এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। বুঝা গেছে? থিম ধরতে পারছেন? ওকে, তা আমরা এখন বাস্তবায়ন করার চেষ্টা করি। তো ভাই এটা লিখলাম। ওকে, তাহলে যদি এটা লিখি, তাহলে কি আসতেছে, এটা আর এটাকে ট্রান্সপোজ করলাম, আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গেল। তারপরে এটা আলাদা হয়ে গেল, ঠিক এটার মতো করে।
এখানে আসবে হচ্ছে এ, হয়তো এটা আসে নাই, আচ্ছা আসছে, হ্যাঁ। এবার যদি আমরা এখান থেকে মাইনাস কমন নিই, তাহলে দেখেন আমরা এই সম্পর্কটা পেয়ে গেলাম যে এটা সমান এটা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু এই সম্পর্ক বাস্তবায়ন হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এটি একটি স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, বুঝা গেছে? কোনো সমস্যা আছে এই অঙ্ক নিয়ে? দেখছেন এই টাইপের অঙ্ক টেস্ট পেপারে আছে, বইয়ে আছে। হ্যাঁ, এখন ভাইয়াকে বলেন যে এটা, হ্যাঁ এর ভাইকে বলেন যে এই অঙ্কটা ঠিকঠাকভাবে বুঝছেন কিনা। হ্যাঁ, যারা লাইভে ছিলেন বা লাইভে আছেন ভাইয়ের সাথে, হ্যাঁ তারা ভাইকে বলেন যে এই অঙ্কটা বুঝছেন কিনা বা এই অঙ্কটা বুঝানো লাগবে কিনা। আর যারা আছেন তারা ভাইকে একটু রেসপন্স করেন। ওকে, ঠিক আছে। তাহলে আই হোপ এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। এবার ভাই চলে যাই লাস্ট অঙ্কে। প্রবলেম 8, ঠিক আছে। এটা আসলে প্রবলেম 8 বলতে কোনো ম্যাথ না, এটা আসলে সংজ্ঞা। ভাইয়া যখন প্রথম লেকচারে বলছিলাম যে এই ধরনের সংজ্ঞা আসে, যেমন এটা দেখলাম যে প্রায় কয়েকটা কলেজ আসছে। সেটা হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স, বক্র প্রতিসম ম্যাট্রিক্স, বা কোনো কোনো জায়গায় বক্র প্রতিসম ম্যাট্রিক্স না বলে বি প্রতিসম ম্যাট্রিক্সও বলছে, বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স, বা কোনো কোনো জায়গায় বলছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো, ঠিক আছে। এটা খুবই কমন কোশ্চেন। এটা ঢাকা কলেজ, ঢাকায় আসছে, ঢাকা কলেজ যেখানে আবরার ফাহাদের ভাই পড়াশোনা করত, চিনুন তো না বইটিক্সে, ঢাকা কলেজ ঢাকায়। তারপরে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকায়, ওই কলেজটা তো আসছে, ঠিক আছে। এরকম আরো কয়েকটা কলেজ আসছে, আমি সবগুলো লিখি নাই। ওকে, তো এই প্রশ্নটা আসলে আপনি সুন্দর করে কি লিখবেন দেখেন, ভাই একদম A to Z সবগুলোই করিয়ে দিব, সমস্যা না। আপনি জাস্ট সুন্দর করে নোট করবেন, প্র্যাকটিস করবেন, তাহলেই হবে। ওকে, তা আমাকে বলছে বি প্রতিসম ম্যাট্রিক্স ব্যাখ্যা করো। তখন আপনি এই আনসারটা লিখবেন, তাহলে মোটামুটি 2 পেয়ে যাবেন। সেটা হচ্ছে এ একটি, হ্যাঁ এভাবে লিখবেন, একটি বর্গ ম্যাট্রিক্স, কারণ বি প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার প্রথম শর্ত হচ্ছে তাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তা আপনি এভাবে লিখতে পারেন যে একটি বর্গ ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স এ বক্র প্রতিসম ম্যাট্রিক্স হবে
বক্র, যদি প্রশ্নে বক্র প্রতিসম ম্যাট্রিক্স লেখা থাকে তাহলে বক্র প্রতিসম ম্যাট্রিক্স লিখবেন, বি প্রতিসম লেখা থাকলে বি প্রতিসম লিখবেন, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স লেখা থাকলে ওইটাই লিখবেন। ওকে, তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স এ বি প্রতিসম ম্যাট্রিক্স হবে, বি প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি এ ইকুয়াল মাইনাস এ টি হয়। এটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। ওকে, যেমন যেমন এ এ এবার আপনি একটা ম্যাট্রিক্স নেবেন, ঠিক আছে, এমনভাবে নেবেন যাতে এ ম্যাট্রিক্সটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয়। তো ভাই আপনাদেরকে বলে দিই যে কিভাবে আপনি নেবেন। ওকে, বি প্রতিসম ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো আসবে পরস্পর শূন্য, ঠিক আছে। ওকে, এবার এই মুখ্য কর্ণের আর যে ভুক্তিগুলা তারা একে অন্যের যোগাত্মক বিপরীত হবে। যেমন এখানে যদি আপনি 2 নেন তাহলে এখানে নেবেন হচ্ছে -2, ঠিক আছে, এখানে নেবেন -2। যদি এখানে আপনি 7 নেন তাহলে এখানে নেবেন হচ্ছে -7। যদি এখানে আপনি 5 নেন তখন এখানে নেবেন হচ্ছে -5। ব্যাপারটা বোঝা গেছে? এভাবে নেবেন। ওকে, তা আপনি নেন যে যেমন এ সমান এটা। ওকে, এবার আপনি এ টি বের করেন, এ টি বের করলেন, তাহলে এটা টি বের করেন, তাহলে প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, আর দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম, আর তৃতীয় সারি হয়ে যাবে তৃতীয় কলাম। ওকে, এবার আপনি মাইনাস এ টি বের করেন, ঠিক আছে, মাইনাস এ টি বের করেন, তাহলে আপনি কি করবেন, এখন মাইনাস দিয়ে এ টি ম্যাট্রিক্সকে গুণ করে দিবেন, তাহলে আপনি পেয়ে যাবেন এটা এটা। তাহলে দেখেন এ ম্যাট্রিক্স আর মাইনাস এ ম্যাট্রিক্স পরস্পর সমান হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এ একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তবে লিখবেন যেহেতু যেহেতু এ সমান মাইনাস এ টি হচ্ছে সেহেতু সেহেতু এ একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তো আপনি এই আনসারটা লিখে দিবেন, তাহলে আই হোপ 2 পেয়ে যাবেন। একটি বি প্রতিসম বক্র প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তো এটার সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে এই ম্যাট্রিক্সটা ধরাটা। অনেকে হয়তো ধরাটা মনে রাখতে পারে না যে কিভাবে একটা উদাহরণ নিবে যেটা কিনা বি প্রতিসম ম্যাট্রিক্স হয়। তো জাস্ট ভাইয়ের ওই কথাগুলো মাথায় রাখবেন যে মুখ্য কর্ণের ভুক্তিগুলো হবে 0, আর মুখ্য কর্ণের এই যে আর যে ভুক্তিগুলো আছে তারা হবে একে অন্যের যোগাত্মক বিপরীত। 2 -2 7 -7 5 -5। তাহলে দেখবেন হিসাব করলে ওটা বি প্রতিসম ম্যাট্রিক্সেই হবে, বক্র প্রতিসম ম্যাট্রিক্সেই হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো হ্যাঁ, তাহলে এই যে ম্যাট্রিক্স অধ্যায়টা থেকে আপনারা যে ক মানে কতে আসার মতো এই অঙ্কগুলোই আছে, এই অঙ্কগুলো সলভ করবেন। আরো কিছু অঙ্ক আছে, আমরা প্রত্যেকটা টাইপ যখন একটা টাইপ করব তখন ওই টাইপ থেকে যে অঙ্কগুলো কতে আসবে সেগুলো একসাথে করব, যেগুলো খ গতে আসবে সেগুলো একসাথে করব, ঠিক আছে। তো এই অঙ্কগুলো সুন্দর করে নোট করে ফেলবেন, ভাইয়া কলেজের নামও লিখে দিয়েছি, সুন্দর করে নোট করে ফেলবেন। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। আর আমি আপনাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে যাই, এটা পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক, ছোট্ট করে একটা হোমওয়ার্ক। তো আগামীকাল আমাদের সরল রেখা অধ্যায়ের উপরে ক্লাস আছে। তো আগামীকালকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত, মানে ইউ আর ইনভাইটেড, ঠিক আছে। তো থাকবেন, আর ম্যাট্রিক্স নির্ণায়ক বা প্রত্যেকটা ক্লাস সুন্দর করে নোট করে ফেলবেন। তো ম্যাট্রিক্স নির্ণায়কের আগামী ক্লাসে আমরা আরো টেস্ট পেপার থেকে আরো 8 থেকে 10টা অঙ্ক সলভ করব ইনশাল্লাহ।
তো এই ছোট্ট অঙ্কটা আপনাদের জন্য বাড়ির কাজ, ঠিক আছে? তো এই অঙ্কগুলোই আমি টেস্ট ওভার ঘেটে এই অঙ্কগুলোই পেলাম যে এই অঙ্কগুলোই বারবার বা এই টাইপের অঙ্কগুলোই বারবার পরীক্ষায় আসছে, ঠিক আছে? তো লাইভে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন, তাহলে ভাই মোটিভেটেড থাকি, টু বি অনেস্ট, ঠিক আছে? তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ক্লাসে। আর আজকের ক্লাসে যে অঙ্কগুলো করানো হয়েছে সুন্দর করে সেগুলো নোট করে চাইলে আপনি গ্রুপে আপলোড করতে পারেন, আমাদের ম্যাথ ল্যাব এই গ্রুপটাতে আপলোড করতে পারেন, ঠিক আছে? যাতে অন্যরাও মোটিভেটেড হয়। ওকে, সো দেখা হচ্ছে আগামী কালকের ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালোভাবে পড়াশোনা করবেন, ঠিক আছে?